হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পলি কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এমন একটি খাবার নিয়ে হাজির হয়েছি যা ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের। আর এই মজাদার মুখরোচক খাবারটি আমি কিভাবে তৈরি করেছি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করছি বিফ বিরিয়ানি। প্যাকেট মশলা দিয়ে অল্প সময় তৈরি করা যায় এই বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি তৈরি করার অনেকেই বলেন অনেক ঝামেলা, কিন্তু এই ঝামেলা ছাড়াই অল্প সময়ে কিভাবে তৈরি করা যাবে তারই টিপস এবং ট্রিক্স নিয়ে হাজির হয়ে গেছি পলি কুকিং স্টুডিও থেকে। দেখুন, একদমই লাল মাংস, একদমই টাটকা মাংস নিয়েছি আমি। এই মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। টাটকা মাংসগুলো রেগুলার কাট করে নিয়েছি এবং ডিপে সংরক্ষণ করেছি। আর 1.5 কেজি পরিমাণে মাংস আমি নিয়েছি বিরিয়ানি তৈরি করার জন্য। আমি এখানে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর রেখে দিচ্ছি। আমি চালটা এবার ধুয়ে নিব। দেখুন, চালটা একদমই ফ্রেশ, ভালো করে বেছে নিয়েছি। এরপর পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর চালগুলো আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি রেগুলার তেল। সয়াবিন তেল ব্যবহার করছি এখানে 2 কাপ পরিমাণ। আর 2 কাপ পরিমাণে তেল দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি 1 কাপ এর চেয়েও একটু বেশি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি অর্ধেকটা রেখে দিয়েছি। অর্ধেকটা রেখে দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল স্পুন, আদা পেস্ট 1 টেবিল স্পুন। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এরপর অ্যাড করছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে অ্যাড করব বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলাটাকে আমি কেটে নিয়ে পুরোটাই দিয়ে দিলাম। এবার অ্যাড করছি বাদাম। আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। এটা চীনা বাদাম আছে, আপনারা অন্য বাদামটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা দেওয়ার পর আমি এখানে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলেই দেখবেন তেলগুলো উপর দিকে চলে আসবে। তখনই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। দেখুন, এই তো মশলার যে তেলটা রয়েছিল তেলটা উপর দিকে চলে এসেছে। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি মাংস। পুরোটা মাংস, এখানে 1.5 কেজি পরিমাণ মাংস রয়েছে। পুরোটা মাংস দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, এখনই দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। দেখুন, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি চিনি 1 টিস্পুনের মতো। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিয়ে কষাতে হবে 10 থেকে 12 মিনিট। চুলার আঁচ হাই টু লো এর মাঝামাঝি রেখে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি 10 থেকে 12 মিনিট। ফিরে আসবো 10 থেকে 12 মিনিট পর। দেখুন মাংসটা কতটা কষানো হয়ে গেছে, একদমই মশলাগুলো মাংসের সাথে লেগে গেছে। মাংস যত ভালো কষানো হবে বুঝতে হবে বিরিয়ানিটাও ততটাই ভালো হবে। এবার ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে চাল রয়েছে 1 কেজিরও একটু কম। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আজ যেহেতু বিজয় দিবস, আর বাহিরে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন চলছে। চাল এবং মাংস ভেজে নিয়েছি 5 থেকে 7 মিনিট। এবার আমি অ্যাড করছি চাল যা দিয়েছি তার দ্বিগুণ পানি দিতে হবে।
যদি আপনারা চাল 3 কাপ দিয়ে থাকেন তাহলে 6 কাপ গরম পানি দিতে হবে। তবে আমি এখানে আজকে গরম পানিটা ব্যবহার করিনি, ঠান্ডা পানি দিয়েই দিব। ঠান্ডা পানিতেও পোলাওটা ঝরঝরে হবে। আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো। শুধু গরম পানি দিলেই যে ঝরঝরে হবে তা কিন্তু নয়, ঠান্ডা পানি দিয়েও বিরিয়ানিটা রান্না করা যায়। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 থেকে 7 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি দমে রাখার জন্য একটু সমান করে নিচ্ছি। মাংসটাও অনেক ভালো সিদ্ধ হয়েছে, একদমই মোমের মতো গলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আলু বোখারা। আলু বোখারা দিয়েছি আমি 4টি, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে তার ঘ্রাণটা অনেক ভালো আসে। এই তো হয়ে গেল। দমে রাখার পর আমি পরিবেশন করছি। দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।